দিচ্ছি ডিসকভারি প্রধান শিরোনাম, সাথে আছি আমি নুরুন্নাহার জলে। আন্দোলনে আহতদের চিকিৎসা বিল গ্রহণ না করতে বেসরকারি হাসপাতালগুলোর প্রতি অনুরোধ জানানো হয়। আজ শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানা যায়। এতে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছেন সরকারি হাসপাতালে তাদের বিনামূল্যে চিকিৎসা সহ যাবতীয় চিকিৎসা ব্যয় বহন করা হবে। এছাড়া বেসরকারি হাসপাতালগুলোকে আন্দোলনে আহতদের চিকিৎসা বিল গ্রহণ না করতে অনুরোধ জানানো হয়। প্রয়োজনে বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আহত আন্দোলনকারীদের চিকিৎসা খরচ সরকার বহন করবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। খাগড়াছড়ির আলুটিয়ায় সাপমারা এলাকায় পাহাড় ধসে সারা দেশের সঙ্গে খাগড়াছড়ির যান চলাচল বন্ধ আছে। শনিবার 17 আগস্ট সকালে 7:30টায় জেলার মাটিরাঙ্গা আলুটিয়ায় সড়কে সাপমারা এলাকায় এই ঘটনা ঘটে। এতে করে সড়কের উভয় পাশে বহু বাস, ট্রাক ও আটকা পড়েছে। সকাল 10টার পর সড়কের মাটি সরাতে কাজ শুরু করেছে খাগড়াছড়ি সড়ক বিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। অন্তর্ভুক্তিমূলক বহুবচনবাদী গণতন্ত্র রূপান্তর নিশ্চিত করতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আজ শনিবার তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা জানান তিনি। ভারতের নয়াদিল্লিতে এই সামিট অনুষ্ঠিত হচ্ছে। শনিবার সকাল 10:30 থেকে বেলা 11:30 পর্যন্ত ঢাকা থেকে এই সামিটে যুক্ত দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার পর এটি ডক্টর ইউনুসের প্রথম কোনো আন্তর্জাতিক কর্মকাণ্ড যেখানে একাধিক দেশ যুক্ত ছিল। বাংলাদেশের ইতিহাসে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক দলের নেতাকর্মীদের উদ্দেশ্য বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে হবে, যদি ইন্ডিয়া থেকে শেখ মুজিব হত্যার আসামিকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে নিয়ে এসে ফাঁসি দিতে পারে, তাহলে অবিলম্বে শেখ হাসিনাকেও দেশে এনে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক সমাবেশ ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে এখনো অনেক তথ্য প্রকাশ হয়নি। এ নিয়ে আরও স্বচ্ছ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে নিহতদের পরিবার। শনিবার 17 আগস্ট দুপুরে মহাখালীতে পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের পরিবারের এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, এ হত্যাকাণ্ডের সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাপস এবং শেখ সেলিম জড়িত। এ ঘটনা তদন্তে স্বতন্ত্র কমিশন গঠনের করার দাবিও জানান তারা। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।